রোকে এত আছে, হ্যাঁ তোমার দেখে রাখবো। আমার কাছে কাছে এসে এনে ভাই ভাই ও তোর মাথাটা খুলি সবাই দেরি করিস না কিন্তু, হ্যাঁ আমি কিন্তু চোখ খুলে পয়লা তোর মুখটাই দেখতেছে বাজার। তুমি কোনো চিন্তা করো না আব্বা, রোকে আছে, হ্যাঁ সবকিছু সামলাইবো। আর আগে অপারেশন হয়ে যাব, ডাক্তার সব অনেক ভালো মানুষ। আমি গ্রামে যাই, যাই টাকাটা জোগাড় করে রাখি, তাড়াতাড়ি আয় পড়বো। আব্বা হ্যাঁ একটা কথা কইতাম চাই, তোমার কপালে একটা চুমা দিতাম চাই। কিরে বাজার, তুই এমন করতেছিস কে? তুই কি অনেকদিন পরে আসবি নাকি? হ্যাঁ আব্বা আমি যাই। যাও নাই যা। রুকেয়া, আব্বারে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি আব্বারে দেখে রেখো। তুমি যাও, আমি আব্বারে দেখা রাখবো। তুমি সব বুঝাই আবো। পরাণ পাখি বড়ই শব্দ কিসের? কি মায়াতে বাঁধা, জীবন যেন অথই নদী ভালোবাসায় ভরা, বুকের ভেতর আব্বা এইখানে না, জামা চলে গেছে চোখে বাইরে অন্যদিকে শব্দ হইতাছে। আপনি বলেন, আমি একটু আইতাছি। পরশ তাই তো বাঁধন হারা রে, তাই তো বাঁধন হারা। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। খুবই আস্তে আস্তে চোখগুলো খুলবেন, হ্যাঁ একদম তাড়াহুড়োর কিচ্ছু নাই বাবা, আস্তে আস্তে চোখগুলো খোলার চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন? তো ঢুকায় না। জি আমি রোকেয়া। আর জামানপু আমার পোলায় আর জামান, তুমি কি আমার জামান? আব্বা আমি রাজু। রাজু ও ও রাজু 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 আমার জামানপু। হ্যাঁ আব্বা জামান আসতে পারবো না। আসতে পারবো না? এটা কেমন কথা? আমি তোর কাছে একটাই আবদার করছিলাম যে আমি চোখটা খুলে জানি আমার বাজারের মুখটাই বলে দিই। কই গেছে সে? কি হয়েছে ওর? হ্যাঁ ও
জামান আপনার জন্য একটা চিঠি লেখা গেছে। সিটি সিটি কিসের আবার? হ্যাঁ, মোবাইল দাও, কথা কই। চিঠিটা আমি পড়া শোনাই, চিঠিটা পড়লেই সব বুঝতে পারবেন। ঠিক আছে। আব্বা, রোকেয়া যতক্ষণ এই চিঠিটা পইরা শোনাইব আমি এই দুনিয়ায় নাই। আব্বা, আমার জন্য আম্মা মারা গেছে, আমার জন্য তুমি অনেক কষ্ট করছো। আল্লাহ না ন্যায় বিচারক। আমি কেমনে নেশার জগৎ থেকে ফিরে আসছি এইটা তোমার আগে জানাই। নেশা করতে করতে এমন রোগ আমি ভেতরে বাদায় ফেলাইছি যে ডাক্তার বইলা দেয় আমি আর বেশি দিন বাঁচব না। তখন আমার হুঁশ ফিরে যে এই জীবনে যা করছি মরণের পর তো আমার কপালে বেহেস্ত নাই। আব্বা, আল্লাহ আমার মতো মানুষদের পরীক্ষায় ফেলায় বিবেকের আদালতের কাছে সোপর্দ করে, আমারও তাই করছে। আব্বা, আমার তখন বিবেক জাগ্রত হয়, আমি বুঝতে পারি আল্লাহ কেন আমার এই শাস্তি দিছে। আমি তখন নেশা পানি সবকিছু ছাইরা দিয়া ভালো হয়ে যাই। আমি তখন নেশা পানি সবকিছু ছাইরা দিয়া তোমারে খুঁজতে থাকি, দিক বিদিক হয়ে আমি পাগলের মতো তোমারে খুঁজতে থাকি। আব্বা, বাপ মারে কষ্ট দিয়া কেউ কোনোদিন সুখে থাকতে পারেনি, আমি কেমনে থাকতাম? আমি রোকেয়ার কাছে যাই সবকিছু খুইলা বলি, তারপর রোকেয়াও আমার মাফ করে। আব্বা, তুমি অন্ধ, তুমি দুনিয়ার আলো দেখো নাই, কিন্তু তোমার কারণে আমি দুনিয়ার আলো দেখছি। তাই আমি চাইছি যে আমার বাপটা তো দুনিয়ার আলো দেখে নাই, সেজন্য আমার চোখ দিয়েই দুনিয়ার আলো দেখে। আব্বা, তুমি আমারে দেখতে পারবা না, কিন্তু তুমি আমার চোখ দিয়েই এই দুনিয়া দেখবা। আব্বা, আমি জানতাম আমার হাতে বেশি দিন সময় নাই, তাই আমি তোমার সাথে কিছু সুন্দর স্মৃতি কাটায় গেলাম। আজীবন বদমাইশি করছি, দুষ্টামি করছি, কথা শুনি নাই, তাই কয়েকটা দিন সুসন্তান হয়ে তোমার লগে কাটায় আসছি। আব্বা, আব্বা, তুমি বলতা না যে তোমার কি পাপ ছিল যে আমার মতো সন্তান হয়েছে? আব্বা, তোমার কোনো পাপ নাই, আমি শুধু ভুল সঙ্গে পড়ে গেছিলাম। আব্বা, আমি শুধু নেশা পানি করে নষ্ট হয়ে গেছিলাম। আব্বা, মায়ের কাছে মাফ পাই নাই, তুমি তো আমার মাফ করে দিছো। তোমার মাফটা নিয়ে যাইতে পারছি, দেখি এখানে আম্মা আমার মাফ করে কিনা। রোকে আমার বিয়ে করতে চাইছিল, আমি বিয়ে করি নাই। আজীবন আমি মানুষের জীবন নষ্ট করছি, মানুষের নানান ক্ষতি করে বেড়াইছি, বিয়ে করে ওর জীবনটা আমি নষ্ট করি নাই। আব্বা, আমারে ক্ষমা করে দিও, আমি যে তোমার একটা ইচ্ছা অপূর্ণ রেখেই গেলাম। কিন্তু আব্বা, আমি আমার একটা সুন্দর ছবি উঠাইছি, আমারে তুমি দেখতে পারবা। তোমার এই কুলাঙ্গার পোলা এবার সব পরিকল্পনা করে চলে আসছে। যেই ছবিটা রোকেয়া তোমারে বাড়াই দিব, এটা আমি আব্বা, তোমার জামান। আমার বাজারে যেদিন প্রথম কোলে নিছিলাম, সেদিন ওরা আমি দেখতে পারি নাই। আজকে প্রথম দেখলাম, কি সুন্দর আমার বাজার, কি সুন্দর করে হাসতেছে, রাজপুতের মতো।